আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সোমনাথ মন্দির দেশের সভ্যতা, সাহসিকতা ও অটল ভক্তির প্রতীক। পুনর্নির্মিত সোমনাথ মন্দিরের উদ্বোধনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজ প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী। সরকার জানিয়েছে, দেশের কাছে আগামী ৬০ দিনের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এবং ৪৫ দিনের এলপিজি মজুত রয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্যে চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না বলেও জানান তিনি। বিকশিত ভারত গ্রামীণ কর্মনিশ্চয়তা এবং আজীবিকা মিশন ভিভিজি রামজি আইন ২০২৫ চলতি বছর ১ জুলাই থেকে চালু হতে চলেছে। ধর্মশালায় আজ সন্ধ্যায় আইপিএল এর ম্যাচে পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে। দিল্লি টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সোমনাথ মন্দির দেশের সভ্যতা, সাহসিকতা এবং অটল ভক্তির প্রতীক। আজ সোমনাথ অমৃত মহোৎসবে অংশগ্রহণ করার পর সমাজ মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, পবিত্র সোমনাথ মন্দিরে উঠতে থাকা পতাকা বিজয়ের প্রতীক এবং দেশের মানুষের চেতনার উন্মেষ। তিনি বলেছেন, এই পতাকা প্রতিটি নাগরিককে অনুপ্রাণিত করবে। আগেই জানানো হয়েছে, পুনর্নির্মিত সোমনাথ মন্দিরের উদ্বোধনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরে আজ মহাপুজো দেন প্রধানমন্ত্রী। তিনি মন্দিরের কুম্ভাভিষেক অনুষ্ঠানেও অংশ নেন। মন্দিরের ইতিহাসে এই প্রথম ১১টি তীর্থস্থানের পবিত্র জল ব্যবহার করে চূড়ায় জলাভিষেক করা হয়। পাশাপাশি পতাকা উত্তোলনও হয়। গুজরাটের প্রভাস পাতানের সোমনাথ মন্দিরে আয়োজিত সোমনাথ অমৃত পর্ব অনুষ্ঠানে যোগদানের পর এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, বহু শতাব্দী ধরে সাংস্কৃতিক স্থানগুলির দেশের পরিচয় বহন করছে। সোমনাথ মন্দিরের পুনর্গঠনের মধ্য দিয়ে সর্দার বল্লভভাই প্যাটেল প্রমাণ করে দিয়েছেন, ভারত গৌরবের সঙ্গে হেরিটেজ স্থানগুলি সংরক্ষণ করে রাখছে। पुनर्निर्मित सोमनाथ मंदिर में 75 वर्ष पहले प्राण प्रतिष्ठा हुई, तब भारत ने एक नई चेतना यात्रा शुरू की थी। आज 75 वर्ष बाद वही यात्रा और अधिक व्यापक रूप में हमारे सामने है। हमें इसे नई ऊंचाई पर लेकर जाना है। हमारे संकल्पों को पूरा करने में दादा सोमनाथ का आशीर्वाद हमेशा हमारे साथ रहे, यही प्रार्थना है। আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সোমনাথ অমৃত পর্ব উপলক্ষে বিশেষ স্মারক টিকিট ও ৭৫ টাকার স্মারক মুদ্রা প্রকাশ করেন। সরকার আজ জানিয়েছে, দেশে পেট্রোলিয়ামজাত পণ্যের কোনো রকম ঘাটতি নেই। ভারতের কাছে আগামী ৬০ দিনের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এবং ৪৫ দিনের এলপিজি মজুত রয়েছে। নতুন দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে পশ্চিম এশিয়া বিষয়ক মন্ত্রীগোষ্ঠীর পঞ্চম বৈঠকে কথা জানানো হয়েছে। বৈঠকে আমেরিকা ইরান সংঘাতের বর্তমান পরিস্থিতি এবং তার প্রভাব যাতে দেশের মানুষের ওপর ন্যূনতম হয় সেই বিষয়ে আলোচনা হয়। এই সংঘাত শুরুর পর ৭০ দিনেরও বেশি অতিক্রান্ত হলেও ভারত সেই সমস্ত অল্প সংখ্যক দেশের মধ্যে রয়েছে যেখানে এ পর্যন্ত পেট্রোলের মূল্য বৃদ্ধি হয়নি। বৈঠকে আরও জানানো হয়েছে, দেশে এই মুহূর্তে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার রয়েছে $৭০৩ বিলিয়ন। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তৈল শোধনকারী এবং চতুর্থ বৃহত্তম পেট্রোজাত পণ্য রপ্তানিকারক দেশ। দেশে এই মুহূর্তে অত্যাবশ্যক পণ্য যথেষ্ট পরিমাণে রয়েছে এবং বর্তমান সমস্যা আরও দীর্ঘায়িত হলে দেশের মজুদ ভাণ্ডার যথাযথ রাখার চেষ্টা চলছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তৃণমূল স্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদন যাতে যথাযথভাবে পালিত হয় তার জন্য আধিকারিকদের পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। আগে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী দেশের মানুষকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমানো, মেট্রো এবং সরকারি পরিবহন ব্যবস্থার ব্যবহারের আবেদন জানিয়েছেন। অনাবশ্যক বিদেশ ভ্রমণ না করে দেশের মধ্যে বিভিন্ন স্থানে ঘোরার উপর জোর দেন তিনি এবং খুব প্রয়োজন না হলে ১ বছর সোনা ক্রয় করতেও নিষেধ করেন প্রধানমন্ত্রী। কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার ৫০% কমানো, প্রাকৃতিক উপায়ে চাষ করে মাটির স্বাস্থ্য রক্ষার প্রতি যত্নশীল হওয়ার, আমদানি নির্ভরতা কমানো এবং সেচে সৌরবিদ্যুৎ চালিত পাম্প ব্যবহার করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মন্ত্রক এবং রাজ্যগুলিকে জ্বালানির যথাযথ ব্যবহারের জন্য বিভিন্ন পদক্ষেপ, জনসচেতনতা এবং পেট্রোজাত পণ্যের দায়িত্বশীল ব্যবহারের উপরেও জোর দিয়েছেন। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, অশ্বিনী বৈষ্ণব, হরদীপ সিং পুরী, কিরেন রিজিজু, কে রামমোহন নাইডু, সর্বানন্দ সোনোয়াল এবং ড জিতেন্দ্র সিং।
সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তার নেতৃত্বে আজ নবগঠিত বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম। শ্রী অধিকারী আরও জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পে এই রাজ্যকে আজই যুক্ত করা হলো। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও সহ একাধিক প্রকল্পের সুবিধাও এবার থেকে রাজ্যের মানুষ পাবেন। জনগণনা সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা আজই কার্যকর করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি আরও বলেন, রাজ্য পুলিশ সার্ভিস, আইএএস, আইপিএস আধিকারিকদের কেন্দ্রীয় সরকারের প্রশিক্ষণ নেওয়ার ব্যাপারে আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে চালু থাকা কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পই বন্ধ হবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান। এছাড়া নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ৫ মন্ত্রীর আজ দপ্তর বন্টন করা হয়েছে। দিলীপ ঘোষ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, প্রাণী সম্পদ এবং কৃষি বিপণন দপ্তর, ক্ষুদিরাম টুডু আদিবাসী উন্নয়ন বিষয়ক, অশোক কীর্তনিয়া খাদ্য, অগ্নিমিত্রা পল নারী ও শিশু কল্যাণ এবং নিশীথ প্রামাণিককে উত্তরবঙ্গ উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। ভোট পরবর্তী যে কোনো হিংসার ঘটনায় রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নেবে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উচ্চ পর্যায়ে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দেন। মুখ্য সচিব দুষ্যন্ত তাঁরিয়ালা, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা এবং কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দের উপস্থিতিতে ওই বৈঠকে সাধারণ মানুষের নিরাপত্তা এবং রাজ্যের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসনের অগ্রাধিকারের বিষয়গুলিও আলোচনা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। গ্রামীণ এলাকায় প্রতিটি বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে কেন্দ্র জল জীবন মিশন প্রকল্পে রাজ্যকে ২৭০০ কোটি টাকা দেওয়ার জন্য সম্মতি দিয়েছে। মন্ত্রকের সচিব ও আধিকারিকরা রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের সঙ্গে এ নিয়ে এক বৈঠক করেন, সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেসের কোনো অভিযোগ আপাতত শুনতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। দলের তরফে আজ শীর্ষ আদালতে দাবি করা হয়, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআরে ৯০ লক্ষের বেশি নাম বাদ গেছে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বেশ কিছু কেন্দ্রে এর প্রভাব পড়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের রিপোর্ট দেখার পরই শীর্ষ আদালত এই আবেদনের বিষয়ে শুনানি করবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। কেন্দ্র বিকশিত ভারত গ্রামীণ কর্মনিশ্চয়তা ও আজীবিকা মিশন ভিভিজি রামজি আইন ২০২৫ বাস্তবায়নের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। চলতি বছর ১ জুলাই থেকে দেশব্যাপী এই আইন কার্যকর হবে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই আইনের অধীনে গ্রামীণ ভারতের ক্ষমতায়নে প্রতি অর্থবর্ষে ১২৫ দিনের কাজ সুনিশ্চিত হবে। আজ জাতীয় প্রযুক্তি দিবস। ১৯৯৮ সালের এই দিনেই পোখরানে সফল পারমাণবিক পরীক্ষার মাধ্যমে ভারত নিজের প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণ করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই উপলক্ষে দেশের প্রযুক্তিবিদ ও গবেষকদের শুভেচ্ছা জানান। ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই এবং ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক ইসিবি কেন্দ্রীয় ব্যাংক দুটির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বাসেলে অনুষ্ঠিত ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস বৈঠকের মাঝে আরবিআই এর গভর্নর সঞ্জয় মালহোত্রা এবং ইসিবি প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড এই চুক্তিতে স্বাক্ষর করেন। ধরমশালায় আজ সন্ধ্যায় আইপিএল এর ম্যাচে পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। 10 ম্যাচে 13 পয়েন্ট সংগ্রহ করে পাঞ্জাব লীগ তালিকায় চতুর্থ এবং 11 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে দিল্লি অষ্টম স্থানে রয়েছে। এএফসি অনূর্ধ্ব 17 মহিলা এশিয়ান কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে ভারতের অনূর্ধ্ব 17 মহিলা দল আজ চীনের সুঝৌ স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে আয়োজক দেশ চীনের কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে। এই ম্যাচে হারের ফলে ফিফা অনূর্ধ্ব 17 মহিলা বিশ্বকাপে ভারতের খেলার সম্ভাবনা শেষ হয়ে গেল। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সোমনাথ মন্দির দেশের সভ্যতা, সাহসিকতা এবং অটল ভক্তির প্রতীক। পুনর্নির্মিত সোমনাথ মন্দিরের উদ্বোধনের ৭৫ বছর
বছর পূর্তি উপলক্ষে প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরে আজ পুজো দেন প্রধানমন্ত্রী। সরকার জানিয়েছে দেশের কাছে আগামী 60 দিনের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের এলপিজি মজুত রয়েছে। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর শুনবেন স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।